ইমাম হাসান ইমাম হোসাইন এক পা দুপা করে যখন বাবা চলতে লাগলো, নানাজির কাছে কে বলছো গো নানা যান, নানা যান আবারও আসলাম আমার আপনার কাছে গো নানাও, আমাদেরকে সিনাতে লাগায়া নিন। যেমন বাবা সিনাতে লাগায় নিয়েছি, আল্লাহর কি কুদরত রে বাবা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজি পেট মুবারকে হাত পড়ে গেছে। যেমনই বাবা হাত পড়ে যাও, আমার নবী মুস্তাফার পেট মুবারকে বাবা পাথর বাঁধা। কি বাঁধা? পাথর বাঁধাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান, নানা জান কি ব্যাপার আপনার পেট মোবারকে পাথর কেন? আমার নবীজি বলছো গো না রাসূলেরাও, তোমরা 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। বাবা মুসলমান, আমার নবীজি চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। সাহাবীরা বলতেছে বলো গো দয়াল নবীজি, আপনি খুশির দিনে কান্না করছেন কেন গো নবী? আমার নবীজি বলতেছেন বলো গো আমার সাহাবীরা, দেখো 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 কত কত গরিব মানুষেরা আমার ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে, আমি তার জন্য কান্না করতেছি। বেরাদর ইসলাম মাদান সামানি কেরামাও, আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা, তবে শুনো গো ঈদের মাঠে যারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যখন নামাজ পড়তে এসেছি, গরিব যারাও আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, ওই ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের লিবাস পরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে বাবা ডান দিকের মুসল্লি গেল বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি তাইলে কি আমরা জান্নাতি পোশাক পাবো না? যারা নতুন নতুন পোশাক পরেছে যারা বলছে হুজুর ওনারা জান্নাতি পোশাক পাবে তো আমরা পাবো না। আমার নবীজি বলতে আছে তোমরাও পাবে যদি তোমরা গরিবকে হেদায়েত করো, গরিবকে যদি সাহায্য করো, গরিবকে যদি দান করো, তোমরাও পাবে জান্নাতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো নানা জান, ও নানা জান আপনার কাছে একটা আবেদন করব গো নানা জান, আপনি দোয়া করে দিন যেন গরিব সাহাবীরা যেন জান্নাতি পোশাক যেন পেয়ে যায়। আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে হাত তুললেন, বলো গো রব্বুল আলামিন যারা ঈদের মাঠে গরিব সাহাবীরা নামাজ পড়তে এসেছে আল্লাহ গো তাদেরকে জান্নাতি পোশাক দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করলেন, এদিকে সাহাবীরা বলছে হুজুর আমাদের জন্য দোয়া করবেন না? আমার নবী বলতেছে বলে সাহাবীরা শোনো, আজকে যারা ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, যারা গরিব জামা কিনতে পারে না, যারা গরিব ঠিকঠাক ভাবে জামা পরতে পারে না, আমি তাদের জন্য খাস করে দোয়া করলাম। আর তোমরা যদি গরিবদেরকে সাহায্য করো, তোমরা যদি গরিবদেরকে দান করো, ইনশাআল্লাহ তোমরাও মরার পরে জান্নাতি পোশাক পাবে। তাহলে বলুন আমাদের এলাকাতে বড় লোক আছে না নাই? জি আছে, কিন্তু বড় লোক থাকার সত্ত্বেও বাবাজি গরিবদেরকে দেখে না। জি আজকে যিনি জলসা করছে নামটা কি বাবা বলে এলাম? তাহাসেন, মোহাম্মদ তাহাসেন আলী। ইনি কি বড় লোক? ইনি গরিব। কত মোহাব্বতের সহিত এই যে জীবনটা দিয়েছে, এতে খুশি না খারাপ? জি খুশি। তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আজ এই গরিবকে যদি কেউ সাহায্য করে, আচ্ছা বলুন আমার আল্লাহ খুশি হবে না হবে না? ইনশাআল্লাহ হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা তোমরা গরিবকে সাহায্য করো, গরিবদেরকে যদি মহব্বত করতে পারো, গরিবদেরকে যদি দান করতে পারো, নিশ্চয় তুমি যদি সঠিক রাস্তায় চলো মরার পরে তোমরা হবে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হাসান
ঈদের মাঠে নামাজ পড়ে নেওয়ার পরে বেরাদুল ইসলাম শরীরে আপনার নবী দুই কাঁধেতে বাবাজি চড়ে গেছে, বাবা চলতে লেগেছে বেরাদর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো দয়ার নবীজি, আজকে সাওয়ারি গুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, সাওয়ারি গুলো এত সুন্দর এত সুন্দর। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো আবু বকর, সাওয়ারি যেমন সুন্দর জিনার ঘাড়েতে চড়ে আছি তিনিও তো খুব সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, উমারে ফারুক বলছে বলো নবী গো আপনার কি কষ্ট হয় না? আমার নবী বলছে গো উমারে ফারুক, তবে শুনে নাও, আমার দুই কাঁধেতে নওয়াসায় রসুলেরা বসে আছে, আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই, আমি তো নিয়ে আমার আল্লাহ খুশি, আমিও খুশি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলবেন না? সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে হবে না? দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে, আপনার নামে পড়ি দরুদের মালাও। নারায়ে আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনামানি চলুন। ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা 7 বছর, কত বললাম বা 7। একদিন ইমাম হাসান ইমাম হুসাইন মাঠ ধুলো নিয়ে খেলা করছে। যখন বাবা ধুলো নিয়ে খেলা করা, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, যখন আপনার ধুলো নিয়ে খেলা করা, তো ইমাম হাসান ইমাম হুসাইন একদিকে ধুলোটা অল্প করেছে আর একদিকে বেশি। ইমাম হাসান বলছে বড়টা আমি নেব, ইমাম হুসাইন বলছে বড়টা আমি নেব, ছোটটা কেউ নেয় না। কিছু কিছু ছেলেরা দেখেন খেলাধুলা, আমি ঘটা নেব, আমি ঘটা নেব বলে না। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো ভাই আমি বড়টা নেব। ইমাম হুসাইন বলছে বলে না, এলাকার মায়েরা দিল। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তিনাদের দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম হাসান বলতেছে বলে আল্লাহ বলো গো বড় ভাই আমি এটা নিতে চাই। এ বলতেছে বলে না আমি এটা নিতে চাই। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে কে বড়? ইমাম হাসান বলতেছে আমি বড়, ইমাম হুসাইন বলতেছে আমি বড়। বলে ভাই না না না, চলো আমার মার কাছে চলো, আমার মা ফয়সালা দিবে কে বড় কে ছোট।
জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা এক পা দু পা করে বাবা যখন বাবা চলতে লেগেছে রে বাবা, চলতে 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 বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো মা জননী, ও গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব গো মা। ও মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? খাতুনে জান্নাত বলতেছি, বলে বেটা তোমরা দুজনেই সমান। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো মা মা মা, ও গো মা জননী, না একটা পরীক্ষা দিতে হবে। ও মা, আমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে দি, তোমরা সিলেট আর পেনশন নিয়ে আসো। সিলেট আর পেনশন যখন নিয়ে আসা হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো বেটারাও তোমরা সিলেটে নাম লিখতে লাগাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চায়, বেটারো যে আগে সিলেটে নাম লেখে জমা দিবে সে হবে আজকে এর বড়। যখন বাবা দুই ভাই আপনার নাম লিখতে লেগেছে, বাবা নাম খানা লিখতে লিখতে বাবা একসঙ্গে নাম লেখা হয়েছে, দুজনাতে একসঙ্গে মাকে জমা দিয়েছে। খাতুনে জান্নাত বলছে, বেটারাও তোমরা দুজনাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মাও আপনার ফয়সালা তো কেমন কেমন লাগতেছে, আমার আব্বাজির কাছে যাব। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, বলে আব্বাজান আব্বাজান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন হয়তো রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি হয়তো ইমাম হাসান রাগ করতে পারে। এ বেটারা তোমরা শুনে না, শুনে নাও, তোমাদেরকে একটা পরীক্ষা দেব, যেই পরীক্ষাতে ফার্স্ট হবে সেই হবে বড়। আব্বাজান কি পরীক্ষা? বলছে, বেটা ওই যে দেখতে পাচ্ছ একটা ডালিমের গাছ, বেদানার গাছ, এই বেটারা যাও দুই ভাইয়ে দুটা বেদানা ছিঁড়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কি নাম? আমিনুদ্দিন। আমিনুল। আমিনুল দিয়েছে 2000 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আমিনুল দিয়েছে 2000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে সমস্ত আমার মায়েরা 10-20 টাকা করে দিয়েছে, আল্লাহ তিনাদের দানটাকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, দুই ভাই যখন বাবা ডালিম নিয়ে আসলো, নিয়ে আসার পরে বলছো, গো বেটারা, ও বেটারা তোমরা শুনে না, শুনে নাও, দুজনে ডালিমের দানা গুলো ছড়াও, যার বেশি দানা থাকবে সেই হবে বড়। দুই ভাই বেদানাটাকে বাবাজি ছিঁড়েছে, ছেড়ার পর দানাগুলোকে বের করে একটা দুটো করে গন্তে 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 বাবা বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানে কেরো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ, গো বেটারা বলো কে আগে গনেছো, কারটা বেশি দানায় আছে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো আব্বাজান আব্বাজান, আমাদের দুই ভাইয়ের দানা সমান সমান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। জোরে বলেন শহীদে কারবালা। বাবাজি সোনা মানিক দুই ভাইয়ের দানা সমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বেটা
বেটারা তোমার শোনা গো শোনা শোনো, তোমরা দুই ভাই সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, আব্বাজান আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে। ও আব্বাজান, এখন মেন ফয়সালা নেব আমার নানাজির কাছে। কার কাছে? না, ইমাম হাসান ইমাম হুসাইনের নানার নাম কি? জি, দুই ভাই বাবা টুক 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 করে নবীজি দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছি, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নানা জান, আমরা দুই ভাই আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। ও গো নানা জানো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। আমার নবীজি মনে মনে বলতে চান গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি, ইমাম হোসেন হয়তো মন খারাপ করতে পারে। ইমাম হোসেনকে যদি বড় বলি, হয়তো ইমাম হাসান রাগ করতে পারে। না না না, বলা যাবে না। বেরাদার, আমার নবী বলতেছে, বলো গো আমার নাসে রাসূলেরাও, তোমরা আমার কাছে বসে যাও। তখন বসে যাওয়া হলো। আমার নবী মুস্তাফা বাবা হযরত আবু বকর সিদ্দিককে বলে, এ আবু বকর উমরে ফারুক, একটা আপেল নিয়ে আসো। আপেল নিয়ে আসা হলো, বেশি আধখান করে কাটা হলো। আপেল একটা বেশি কেটেছে, আধখান কম। আমার নবী বলছে, এই আমার নাসে রাসূলেরা শোনো, এই আপেল দুটো বেশি আধখান করে কাটলাম, মানে হলো এটাই, যার দিকে বেশিটা পড়বে সে হলো বড়, আর যার দিকে কমটা পড়বে সে হবে ছোট। ঠিক আছে নানা জান। আমার নবীজি বেশি আধখান করে বাবাজি আপনার কেটে দিয়ে, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা আসমানের দিকে যখন বাবা উড়ায়া দিয়েছে, আমার আল্লাহ বলছে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, আপেলটাকে ধরো আর সমান সমান ভাগ ভাগ ফেলাও। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত জিবরিল আমিন আপেলটাকে ধরে বাবাজি বেশি আধখান আপেল বাবা কেটে ছেড়া হয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ জিবরিল আমিন আপেলটাকে সমান সমান করো। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আপেলটাকে যখন বাবা সমান সমান করাও, এক ভাগ পড়লে ইমাম হাসানের দিকে, আর এক ভাগ পড়লে বাবা হযরত ইমাম হুসাইনের দিকে। জরালে বাবাজি দুজনাতে আপেল কেনে নিয়েছে, বলছে নানা জান, কে বড় কে ছোট বলো না। আমার নবী মুস্তাফা বলতে জগো আমার নাসে রাসূলেরাও, তবে শুনে নাও, আজকের বড় হলো তোমরা দুই ভাই সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছি, বলো গো আমার নাসে রাসূলেরাও, তোমার আম্মা জানের ফয়সালা, তোমার আব্বা জানের ফয়সালা, আমার ফয়সালা আল্লাহর ফয়সালা এক। জোরে বলেন, মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা এক। কি গো, জোরে হবে না? খাতুনে জান্নাত যেটা বলে, আলীও সেটা বলে, আলীও যেটা বলে, নবীও সেটা বলে, নবী যেটা বলে, খোদাও সেটা বলে। জোরে হবে না? আর জন্য তো বলা হয়েছে, নবীর হাত মুবারক মানে আমার আল্লাহ পাকের কুদরতি হাত, নবীর চোখ মুবারক মানে আমার আল্লাহ পাকের আল্লাহ তাআলার কুদরতি চোখ। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আজ আমরা মুসলমান নবী চিনতে পারলাম না। কি গো, পেরেছি? যদি নবী চিনতে পারতাম বাবা মিথ্যা বলতাম না, যদি নবী চিনতে পারতাম মদ পান করতাম না, যদি নবী চিনতে পারতাম বাবা সুদ খেতাম না, যদি নবী চিনতে পারতাম জীবনে বাবা লটারি কাটতাম না। বাবা যে গত 4 দিন আগে বাবা গেলাম আপনার ওই কি বলছে বাবা এই কান্ধির দিকে, তো একজন মহিলা কেঁদে কেঁদে বলছে, বলো হুজুর গো, ও হুজুর আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। আমি বলছি, মা আপনার স্বামী কি মারা গেছে নাকি? তিনি বলছেন, না আমার স্বামী তো মারা যায়নি। তাইলে দোয়া করতে কেন বলতেছেন? বলুন অসুখও পড়েছে। বলে নাও, বলো গো হুজুর আমার স্বামীটা লটারি কেটে কেটে 2 বিঘা জমি বিক্রি করে দিয়েছে। চিন্তা করেছেন?
ও ভাই লটারি হচ্ছে শয়তানি লটারি। যেই লটারি কাটিবে 10,000 পাবে, আবার কাটি 20 পাবো। আরে বাবারে, হায়রে লোক। হ্যাঁ, যদি কেউ এলাকার ভিতরে ধরেন 40,000 বেজার লটারিতে, এ বলতেছে চলো আমিও কাটবো। এদিকে বাবা আব্দুর রহমানের মা বলতেছে, বলে ও আব্দুর রহমান আব্বা, আব্দুল সাত্তার পালে 40,000, তুমিও কাটো গো লটারি, পাবা 50,000। আচ্ছা না, এই চলছে। আর যদি হারিয়া যায়, বুঝতে পারেন, যদি লটারি না পায় তো আবার এসে বাড়ি বালি গাছ। এই হচ্ছে দুনিয়ার পরিস্থিতি। ভাই লটারি খেলতে যাবেন না, লটারি কাটবেন না। বাবা যে মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই লটারিটাও হচ্ছে একটা জিয়া খেলা। কি গো, লটারিটা জিয়া খেলা নয় জি। এখন অনেক যুবক ছেলেরা বাবাজি ওই মোবাইলের ভিতরে গেম খেলে টাকা দিচ্ছে, খেলছে না? খবরদার, এই কাজে কখনো পা দিও না। কেউ কোনো মোবাইলে গেম খেলে টাকাকে হারিও না, এটাও একটা জিয়া। মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। ভাই আজ আমরা মানুষ, আজ আছে কাল নাই। হঠাৎ করে জিয়ন আপনার তাজা তাজা ব্যক্তি মারা যায়, যাচ্ছে না গো। খবরদার, চিন্তা সবসময় করবেন, আল্লাহ আমাকে একদিন কবর যেতে হবে, আল্লাহ একদিন কবর যেতেই হবে, না হবে না? সবাইকে একদিন চলে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা জায়গা, যেই গেছে সেই বুঝেছে যে অন্ধকার জায়গাটা কত ভয়ানক। ইমানদারের জন্য ভালো জায়গা, আর বেঈমানদারের জন্য কষ্টের জায়গা। তাই আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে? একটু জোরে বলেন না। তাহলে ইমানদার যদি হয়ে মরতে চান, তাহলে বলুন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন, একটু হাত তুলুন দেখি। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাদেরকে বলবো যে আপনারা কাল থেকে ওয়াদা করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হবে না? কি গো ভাই, নামাজে এত গাফিলাতি রে ভাই। জি, মুয়াজ্জিন ভোরবেলাতে বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। ঠিক না? এই তো আমরা মুসাল্লি। খবরদার, শয়তান আপনাকে বিছানে ঘুমিয়ে দেয়। ফজর নামাজ কাজা করাই, জোহরের নামাজ কাজা করাই, আসর নামাজ কাজা করাই, মাগরিবের নামাজ কাজা করাই, এশার নামাজ কাজা করাই। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, নাবির আশিক হন। এই সামান্য আমরা 100 বছর বাঁচি হায়াত, নাকি 100 বছর হায়াতে বাবা যে আমরা কত রকমের অঘটন ঘটিয়ে দিচ্ছি, ঠিক না? অঘটন ঘটিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ বলছে বান্দারে, তোর শরীরে তাজা তাজা রক্ত থাকতে তুই দুনিয়াতে যেটা পারলি সেটা করলি, একবার বিছানগত হয় সেই দিন বুঝবি দুনিয়াটা কি জিনিস ছিল। এই দুনিয়াটা হচ্ছে একটা মুমিনের জেলখানা। এই দুনিয়াতে কে কে এসেছেন, কি কি বাজার করছেন, সব রেকর্ডিং করছে আল্লাহ, বুঝলেন না? এই যেমন এই ক্যামেরাতে যেমন আমার ওয়াজের রেকর্ডিং হচ্ছে, এই ক্যামেরাতে ওয়াজ আপনার ইউটিউবে দেওয়া হবে। আমি যদি মারাও যাই, ইউটিউবের মধ্যে যদি চান যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালের ওয়াজ দাও, পাবেন কি পাবেন না? জি। তা আল্লাহ বলছে বান্দা, দুনিয়াতে এমন একটা ক্যামেরা সিস্টেম করে রেখেছি, যে যেমন করছো সব রেকর্ড হচ্ছে, কাল হাসরের মাঠে দেখানো হবে। অত সোজা নয়। তুমি 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করো, তবুও তোমার আমার আল্লাহ দেখতে পায়। জোরে বলেন। আসুন বাবা একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, একটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করুন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি কি হলো? দুজনাই সমান। এটা কার ফয়সালা?
খাতুনে জান্নাতের ফয়সালা, হযরতে আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা, আল্লাহর ফয়সালা, সব এক ফয়সালা। কি গো ঠিক না? এই বেরাদর ইসলাম মুআজ্জাজ আমানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন এক পা দু পা করে বাবা খাতুনে জান্নাতের কাছে এসেছে। আসার পরে বলতেছে, বলো গো আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো আম্মা জান, আজকে আমরা নানাজির কাছে গেছিলাম, আম্মা আমাদের নানা আমাদের দুই ভাইকে সমান সমান বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সিনাতে লাগায়া নিয়েছি। সিনাতে যখন বাবা লাগায়া নেও, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনা বলতে, জগো বেটা চিন্তা নাই, চিন্তা নয়, আমার নবী আব্বার ফয়সালা মানে আমার আল্লাহর ফয়সালা, তোমরা দুই ভাই সমান। বাবাজি সোনা মানিক। আর একদিন বাবা কি হয়েছে জানেন? ইমাম হাসান ইমাম হোসেন 3 দিন ধরে খায়নি। কদিন ধরে? 3 দিন। খাতুনে জান্নাত একটা মাটির হাঁড়ি নিয়েছে, লাবার পরে বাবা চুলহার উপরে চড়িয়েছে। মাটির হাঁড়ির ভিতরে বাবা যে পাথর ঢোকানো। কি ঢোকানো? পাথর। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান, 3 দিন ধরে অনাহার, ও মা জননী আমরা কি খাবার খেতে পাবো না? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলতেছে, ও বেটারা বেটারা তোমরা শোনো গো শোনো, এই যে তোমরা দেখতেছো, একটু সহ্য সবর করো, একটু ধৈর্য ধরো। তোমার আব্বা মদিনাতে কাজ করতে গেছে, তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে মা গো, ও মা জননী খিদা সহ্য করতে পারি না মা, ও গো মা আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা আমরা নানাজির কাছে গেলাম। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটারা যাও যাও তাড়াতাড়ি করে যাও, তোমার নানাজির কাছে চলে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা এক পা দু পা করে যখন বাবা চলতে লাগলেন, চলতে চলতে বাবা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো নানা জান, নানা জান আপনার কাছে একটা আবেদন করার জন্য এসেছি। ও গো নানা জান, 3 দিন ধরে নানা গো কিছু খাই না, আমরা দুই ভাইকে এত খিদা লেগেছে, ও নানা কিছু কি খাবার আছে নাকি? আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যে সিনাতে লাগায়ও, আমার নবীজি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতেছে, ও না রাসূলুল্লাহ চিন্তা করো না, আমি তোমাদের জন্য এক ঝুড়ি খেজুর আনতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি আপনার আবু বকর উমর ফারুককে বলা হলো, যাও তোমরা খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে আসো এক ঝুড়ি। যখন বাবা ঝুড়ি নিয়ে আসা ইমাম হাসান ইমাম হোসেনের কাছে বাবাজি হাজির করেছেন। আমার নবী বলছেন, ও নওয়াজে রাসূলেরা তোমাদের জন্য এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছি, খেজুরটা খাও। ইমাম হাসান ইমাম হোসেন কি করছে জানেন? খেজুর থেকে বাবাজি খেজুরের ঝুড়ি থেকে দুই ভাইয়ে মাত্র 4টা খেজুর তুলেছে। কটা? আমার নবীজি বলতে, যোগ আমার নওয়াজে রাসূলেরা কি ব্যাপার, ঝুড়িতে অনেক খেজুর আছে, তোমাদেরকে খিদা লেগেছে, 4টা খেজুর নিলে কেন?
ইমাম হাসান ইমাম হোসাইন বলতে আছে, বলো গো নানা জান, ও নানা জান, আমার আব্বাও 3 দিন ধরে অনাহার আছে, আমার মাও 3 দিন ধরে অনাহার আছে। যখন বাবা এ কথা বলো, হযরতে আপনার কিনো ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ও নানা জান, নানা জান, আমার আব্বাও খিদার্ততে আছে, আমার আম্মা জানো খিদার্ততে আছে। ও গো নানা জান, নানা জান, আমি তার জন্য 4টা খেজুর নিলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সুলামানিকেরাও, যখন বাবাজি 4টা খেজুর নেওয়ার পরে বলছে, বলো গো নাও সেরো শুনে রাও, তোমরা খেজুর এখানে খাবার নাকি? বলতেছো গো নানা জান, আমরা খেজুর খাবো না, আমার মা তো 3 দিন ধরে খাই না, খাই না। আমরা 4টা খেজুর নিয়ে গি সবাই মিলে একটা একটা করে খেজুর খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন মাকে এত মোহব্বত করেছে, এত বাবা ভালোবেসেছে রে বাবা। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মার মতো দুনিয়াতে কেউ বাবা আপন নাই, আপন নাই। বাবা যে দুনিয়ার বন্ধু বান্ধব হলো বাবা টাকার শর্তে বন্ধু, আর যখন টাকা পুড়িয়ে যাবে লাথি মেরে ফেলাইয়া দিবে, কিন্তু মা জননী কখনো ফেলবে না। ফেলবে? জি। বিবিতে বাবা যে পকেটে কটা কাছে দেখবে, কিন্তু মা আগে মুখের দিকে তাকাবে। এই তো বলা হয় মা জননী। এই যে বাবা আমি জালসা করে বাড়িতে যাই, যে কিনা এখন তো আমার মা 3 মাস থেকে বাবা অসুখ, বিছান থেকে উঠতে পারে না। তোমার বাবা বাইরে শুয়ে থাকে, রাত্রে 12টা হোক, 1টা হোক, 2টা হোক, যখন আমি বাড়িতে যাই আগে মা মা করে ডাকতাম, মা ছটাম করে উঠে দরওয়াজাটা খুলতো। জি, মা দরওয়াজাটা খুলতো। আজ এই যে মা অসুস্থ আছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কতদিন হায়াত দিয়েছেন তার কোনো গ্যারান্টি নাই। মা যখন চলে যাবে, আমি রাত্রে বেলা যখন জালসা থেকে বাড়ি যাব, দরওয়াজার কাছে দাঁড়াবো, মার কথা মনে পড়বে কি পড়বে বাবা? জি, খুব মনে পড়বে। কেননা জালসা করে বাড়ি যখন যাব, দরওয়াজা যখন হাজির হব, মা মা করে চিৎকার করব, মা আমার বিছান থেকে উঠে গেটটা খুলে, বেটা এত রাত হলো কেন বেটা, বেটা এত রাত হলো কেন বেটা? মা জননী বেটার খোঁজ খবর নেয়। কিন্তু বাবা বাপ মাকে কেউ দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। মা যদি দুঃখ পেয়ে নেয়, চোখের পানি ফেলে দেয়, ওই সন্তানের নামাজ রোজা কিছুই কবুল হবে না। বাবা যে মুসলমান, আমার মার জন্য একটু দোয়া করবেন সবাই, আল্লাহ যেন আমার মাকে জান্নাতি বানায়। জি, যে মা আমাকে কষ্ট করে পড়িয়েছে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, খোদার কসম করে বলি, আমার মাই আমাকে নিজে বলেছিল, তো আমার দাদা ছিল হাজি, হাজি ছিল, তো মা যখন সকালবেলা কোরআন শরীফ পড়তো, তোমার নানা আমার দাদু বলতো, বলে বৌমা তোমার গর্ভে বাচ্চা আছে, দেখবা যদি সন্তান হয় তো একটা আলেম হবে। আমি আলেম হয়েছি। জি, মার দোয়া কখনো বাবা যে আগুনে পড়ে না, পানিতে পড়ে না, মার দোয়া কারেন্টের মতো কবুল হয়। তাই বাবা মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। বউর জন্য যদি একটা কোনো খাবার নিয়ে যান, তো মার জন্য একটু নিয়ে যাবেন, মা খুশি হবে। বা বউর জন্য যদি একটা কমলা নিয়ে যান, তো মার জন্য একটা কমলা নিয়ে যাবেন, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়, ওই সন্তানের আল্লাহ বড় করে দিবে। জোরে বলেন। আসুন বাবা একটু মা বাবাকে দেখভাল করবেন, মা বাবাকে ভালোবাসবেন। মা বাবা চলে গেলে আর দুনিয়াতে কেউ আপনাকে বেটা বেটা বলে ডাকবে না। মা 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 করে আর চিৎকার করে আপনি মাকে আর পাবেন না। তাই বাবাজি মাকে মোহাব্বত করবেন, মাকে ভালোবাসবেন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে মোহাম্মদ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন।
মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে, মা জননী কষ্ট পেলে নামাজি রোজা হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ঠিক না? ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। জি, মা বাবাকে যেটুকু পারবেন একটু সম্মান করবেন, ভালোবাসবেন। আপনার মা হয়তো অনেক মানুষ আছেন বলে, হুজুর আমরা বাড়িতে 4 ভাই, 2 ভাইকে জমি দিয়েছে আর 2 ভাইকে জমি দেয়নি, তার জন্য আমরা মাকে দেখি না। না, ভুল ধারণা। আপনার বাপ আপনার মা জমি দেয়নি, সেটা কবরে গিয়ে জবাব দিবে আল্লাহর কাছে। কিন্তু আপনার কর্তব্য হলো বাপ মাকে দেখা, ঠিক না? আপনি যদি রাগান্বিত হলে না 2 ভাইকে জমি সব লিখে দিয়েছে, আমি মাকে দেখবো না, বাবাকে দেখবো না, এটা আপনার জন্য ভুল। আপনার বাপ মা 2টা ভাইকে জমি দিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেবে, কেন আর 2টা বেটাকে দিবে না? আপনাকে কোনো হিসাব করতে হবে না, বিচার করতে হবে না। বিচার করবে কে? আল্লাহ। তাই বলি বাবা, মাকে মোহাব্বত করতে হবে, মাকে ভালোবাসতে হবে, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে, বলো গো মাও, আমরা নানাজির কাছে গেছিলাম, আমার নানা জানো 4টা এক জুড়ি খেজুর দিয়েছিল, কিন্তু গো মা জানরি মাও, আমরা 4টার বেশি খেজুর নিও। খাতুনে জান্নাত বলতেছি, বলো গো বেটারা কেন খেজুর নাওনি, কেন খেজুর নাও? তখন বলছো গো মাও, আমরা কেন বেশি খাবো গো মাও, আমরা 4 জন সমান সমান খাবো। জোর বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি কি করলেন? বাবাজি বলছো গো আমার নওয়াজা রাসূলেরাও, তোমরা আবার নানাজির কাছে যাও, যাওয়ার পরে তোমার নানাজির সিনাতে সিনা লাগাবো। যখন বাবা এই কথা বলো, ইমাম হাসান ইমাম হোসাইন 1 পা 2 পা করে যখন বাবা চলতে লাগলো, নানাজির কাছে কে বলছো গো নানা জান, নানা জান আবারও আসলাম আমার আপনার কাছে গো নানাও, আমাদেরকে সিনাতে লাগায়া নিন। যেমন বাবা সিনাতে লাগায় নিয়েছি, আল্লাহর কি কুদরত রে বাবা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজি পেট মুবারকে হাত পড়ে গেছে। যেমনই বাবা হাত পড়ে যাও, আমার নবী মুস্তাফার পেট মুবারকে বাবা পাথর বাঁধা। কি বাঁধা? পাথর বাঁধাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান কি ব্যাপার, আপনার পেট মুবারকে পাথর কেন? আমার নবীজি বলছো গো নওয়াজা রাসূলেরাও, তোমরা 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার।
ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো তাইলে আমরা খেজুর আর খাবো না। ও নানা জানো আপনি তো 7 দিন ধরে নানা অনাহারে আছে গো নানা, কেমন করে আমরা খেতে পারি গো নানা? আমার নবী বলছো গো না সে রসুলরা তোমার খিদা তো আলাদা, আমার খিদা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও 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 বাড়িতে গিয়ে তোমরা 4 জনাতে 4টা খেজুর খাও। হযরতে আলী, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হাসান ইমাম হোসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বাড়িতে যখন আসলেন, আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে ও মা জাননী আমরা তো নানাজির কাছে গিয়ে দেখলাম নানাজি 1 দিন নয় 2 দিন নয় 7 দিন ধরে অনাহার। কদিন ধরে? 7 দিন। আমরা রমজান মাস কখনো থাকি উপবাস? জি 12, 13, 14, 15 তাই না? কিন্তু বাবাজি এই 14 ঘন্টা না খেয়ে দিয়ে মুখ শুকিয়ে যায়, চোখ ঢুকে যায় তাই না? কিন্তু 7 দিন ধরে খায় নাই। ইমাম হাসান ইমাম হোসেন 3 দিন ধরে খায় নাই। আচ্ছা বলুন তিনারা কত কষ্ট করেছে, ঠিক না? কত কষ্ট করেছে দেখেন বাবাজি মুসলমান। ইমাম হাসান ইমাম হোসেন মা গো নানাজির পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম। ও মা, মা 7 দিন ধরে নানাজি খায় নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আমার নাসায় রাসূলেরা তোমরা দেখেছো নাকি বলো না? ও মা আমরা নানাজির পেট মুবারক যখন হাত পড়ে গেছি জানো পাথর বাঁধো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতে করতে বাবাজি নবীজির কাছে গেল। ও আব্বা জান আপনি 7 দিন ধরে খাননি কেন গো আব্বা জান? আব্বা জান 7 দিন ধরে কান্নে কেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও আব্বা জান আপনি খান না তো আমরাও খাবো না খাবো না। যখন বাবা যে কথা বলো আমার নবী মুস্তাফা বলতেছে ও বিটি ফাতেমা আমার কত কত গরিব গরিব সাহাবীরাও ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, ঠিক মতো আপনার কিনা খাবার খেতে পারে না। আমি দয়াল নবী 7 দিন ধরে উপাস আছি। ও বিটি ফাতেমা তুমি আছো 3 দিন, হযরতে আলী আছে 3 দিন, ইমাম হাসান ইমাম হোসাইন আছেন 3 দিন অনাহার। বাবাজি মুসলমান জোহরের নামাজের টাইম হয়েছে, খাতুনে জান্নাত নামাজ পড়বেন তো বাবা এত পেটটা কুজো করে বাবাজি আপনার সেজদা দিচ্ছে। আমার নবী বলছে বলে বেটি ফাতেমা এরকম ভাবে সেজদা হবে না, পেটটা শাট করো। বলে আব্বা জান খিদার জ্বালা পেট শাট হয় না গো আব্বা। ও গো আব্বা জান খিদার জ্বালা পেট শাট করতে পারি না। আমার নবী বলছে বিটি ফাতেমা একটু কাছে আসো মাও। আমার নবী মুস্তাফা পেটের উপর হাত দিয়েছে, হাত যখন বাবা বলায়া দিয়েছে আল্লাহর কি কুদরত, বাবাজি খিদা হারিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আমার নবী বলছে বিটি ফাতেমা এবার কি তোমাকে খিদা লেগেছে? বলো গো আব্বা জান আপনি আমার পেট মোবারক হাত রাখার পরে ও গো আব্বা জান আমার জানো খিদা হারিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা তাইলে বলুন এই নবীকে বাবা যারাই দেখতো কাফের বেদিনেরা দেখলে পরে আমার নবীকে বাবা দেখার পরে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই তো নাম হচ্ছে রহমতের নবী। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক এই রহমতের নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। এই নবীকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে আমরা বিছানা শুয়ে থাকতে পারি, ঘরে বসতে পারি যে না? নবীকে নিয়ে যারা খারাপ কথা বলবে, নবীকে যারা নিয়ে খারাপ কথা নিয়ে আলোচনা করবে, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি নয়। বাবা যে মুসলমান আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে আমরা দেখবেন জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলে
আসুন একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যারা নবীর প্রেমিক দিবানা জোর হবে না যারা নবীর আশিক দিবানা যেতে চায় সোনার মদিনা ওগো কমলি ওয়ালা যেতে চায় সোনার মদিনা ওগো কমলি ওয়ালা যারা নবীর আশিক দিবানা জোর হবে না যারা নবীর প্রেমিক দিবানা তারা দুরূদ পড়তে ভুল করে না তারা নবী দিবানা তারা নবীর সুন্নাত মেনে ছাড়ে না তারা নবী দিবানা দয়া নবী নূর নবী এলেন তিনি মক্কায় গো রহমতে নবী এলেন তিনি মক্কায় গো রহমতে নবী যারা নবীর আশিক দিবানা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা জোরে বলেন